নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। রাত দখলের ডাক প্রথম দিল কে? কিভাবে এক সুতোয় বাঁধা পড়ল ইংল্যান্ড থেকে কলকাতা? কবে, কখন, কোথায়, কেন শুরু হয়েছিল রাত দখল? রিক্লেম দ্য নাইট। রাত দখল, রিক্লেম দ্য নাইট, সবার মুখে মুখে ঘুরছে এখন এই ডাক। আজ 14ই আগস্ট রাত দখল করবেন মহিলারা। রাতের দখল নেবে এই বাংলার মেয়েরা। প্রথমে শহর কলকাতা, নির্দিষ্ট 3টি জায়গা ঠিক হয়েছিল: কলেজ স্ট্রিট, যাদবপুর, একাডেমি। তারপর এমন সাড়া মিলতে শুরু করে যে এখন শহর ও জেলার দিকে দিকে বড় একটা মোড়েই জমায়েতের ডাক দিয়েছেন মেয়েরা। আর যাঁরা পথে নামতে পারবেন না তাঁরা বাড়িতেই বাজাবেন শাঁখ, দেবেন নারী ঐক্যের ডাক। শহর, জেলা, রাজ্যের গণ্ডি পার করে আন্দোলন পৌঁছেছে জাতীয় স্তরে। নারীদের স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতেই আজ রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে মহিলারা প্রতিবাদ মিছিলে নামবে। তবে এই রাত দখল বা রিক্লেম দ্য নাইটের সূচনা হলো কি করে? রাত দখলের ডাক শুরু হলো কোথা থেকে? ফেসবুকে আমরা দেখেছি পোস্টের 6 লাভ। টাইমলাইন খুললেই নারী শক্তির ডাক। ভারতের স্বাধীনতার উদযাপনের মধ্যরাতে নির্যাতন মুক্তির ডাক দিল বাংলার মেয়েরা। সারা বাংলার দিকে দিকে মধ্যরাতের কিছু আগেই সংঘবদ্ধ হবে নারী শক্তি, দেবে অন্যায় থেকে মুক্তির ডাক। আরজিকর ঘটনার ন্যায় বিচারের ডাক, মেয়েদের ভয় মুক্তির ডাক। আরজিকর কাণ্ডে কলকাতার এই যুবতী রাত দখলের ডাক দিলেও রিক্লেম দ্য নাইট শুরু হয়েছিল 1977 সালে লিডসে, নারী স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে। এক মহিলাকে খুনের প্রতিবাদে যখন ইংল্যান্ড জুড়ে উত্তেজনা ছড়িয়েছিল তখন পুলিশ পরামর্শ দিয়েছিল মহিলাদের রাতে বাড়ি থেকে না বেরোনোই শ্রেয়। আর এর প্রতিবাদেই প্রথম রাত দখলের ডাক দেওয়া হয়। 1990 সাল পর্যন্ত ইংল্যান্ড জুড়ে এই আন্দোলন চলেছিল। পরে এই প্রতিষ্ঠান প্রতি বছরই ধর্ষণ ও মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে জাতীয় স্তরে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। তবে রিক্লেম দ্য নাইটের অনুপ্রেরণা এসেছিল 1970-এর দশকে। আমেরিকা জুড়ে তখন নারীদের বিরুদ্ধে হওয়া প্রতিবাদ মিছিল থেকে। 1975 সাল ফিলাডেলফিয়া, সেখানে এক মহিলা কাজ থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ ও খুন হন। 1978 সালে সান ফ্রান্সিসকোতে, সেখানে আরেক মহিলাও খুন হন। এরপরেই নারীপন্থী একটি সংগঠন এই আন্দোলনের ডাক দেয়। সালটা 1977। জার্মানিতেও একাধিক শহরে মহিলাদের উপর হওয়া অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদে মিছিল করেছিলেন মহিলারা। আর তারপর আমরা দেখেছিলাম দিল্লির নির্ভয়া কাণ্ডের পরও বিভিন্ন শহরে রাতে পথে নেমেছিলেন মহিলারা। আর এবার আরজিকর কাণ্ডের পর ফের রাতে রাত দখলের ডাক দিয়ে রাজ্য জুড়ে নামছেন মহিলারা। কিন্তু এই আন্দোলনের কোনো প্রভাব কি পড়বে বিকৃত মনস্কদের মনে? মেয়েদের এই রুখে দাঁড়ানো কি বদলাতে পারবেন প্রতি রাতের ভয়ের ছবিটা? উত্তর দেবে সময়ই।